শিক্ষামূলক প্রযুক্তি এবং শিক্ষায় রাশিবিজ্ঞান, এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন। পরের পৃষ্ঠাটি একদম সাদা, পৃষ্ঠা 153। এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন, গ্রুপ ডি, ইউনিট 1। এডুকেশনাল টেকনোলজি, শিক্ষামূলক প্রযুক্তি। এডুকেশনাল টেকনোলজি বিষয় সংক্ষেপ: শিক্ষাগত প্রযুক্তিবিদ্যা। শিক্ষাগত প্রযুক্তি হল এমন একটি প্রয়োগমূলক ও আন্তঃবিষয়ক ক্ষেত্র যা শিক্ষার গুণগত মান বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি, কৌশল, যন্ত্রপাতি এবং প্রযুক্তিগত উপকরণের ব্যবহারকে নির্দেশ করে। এর মূল উদ্দেশ্য হল শেখানো এবং একই সাথে শেখার প্রক্রিয়াকে আরও কার্যকর, অর্থবহ ও অংশগ্রহণমূলক করে তোলা। এটি কেবল হার্ডওয়্যার বা সফটওয়্যারের ব্যবহার নয়, শিক্ষণ ও শিক্ষণের প্রতিটি ধাপ, যেমন লক্ষ্য নির্ধারণ, উপকরণ নির্বাচন, পদ্ধতি প্রয়োগ, মূল্যায়ন ও প্রতিক্রিয়া সংগ্রহ, সব ক্ষেত্রেই পরিকল্পিত প্রযুক্তিগত হস্তক্ষেপ অন্তর্ভুক্ত থাকে। শিক্ষাগত প্রযুক্তি শিক্ষার সঙ্গে মনোবিদ্যা, সমাজবিদ্যা, যোগাযোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিজ্ঞানের সংযোগ ঘটিয়ে একটি কার্যকর শিক্ষণ পরিবেশ তৈরি করে। সুতরাং শিক্ষাগত প্রযুক্তি একটি বহুমাত্রিক ক্ষেত্র যা আধুনিক যুগের শিক্ষাকে ডিজিটাল, উদ্ভাবনী ও শিক্ষাকেন্দ্রিক করে। শিক্ষাগত প্রযুক্তির প্রয়োজনীয়তা। শিক্ষাগত প্রযুক্তির প্রয়োজনীয়তা হল: 1. শিক্ষার গুণগত মান বৃদ্ধি করে। 2. শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন করে। 3. প্রত্যেক শিক্ষার্থী আপন গতিতে ও সামর্থ্য অনুযায়ী শিক্ষার সুযোগ পায়। 4. শিক্ষা প্রযুক্তি শিক্ষকের কাজকে সহজ ও কার্যকর করে তোলে। 5. শিক্ষার সুযোগ সম্প্রসারিত হয়। 6. সহযোগিতামূলক ও অংশগ্রহণমূলক শিক্ষার সুযোগ বৃদ্ধি পায়। 7. শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ঘটে। 8. বিশ্বমানের শিক্ষার সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ ঘটে। শিক্ষাগত প্রযুক্তির ক্ষেত্র। শিক্ষাগত প্রযুক্তির প্রয়োগক্ষেত্র অত্যন্ত বিস্তৃত এবং বহুমাত্রিক। এটি শিখন ও শিক্ষণের সব ধাপে কার্যকরভাবে ব্যবহৃত হয়। এর প্রধান ক্ষেত্রগুলি হল: 1. পাঠ পরিকল্পনা ও পাঠ উপস্থাপনা। 2. শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা। 3. মূল্যায়ন ও ফলাফল বিশ্লেষণ। 4. শিক্ষক প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন। 5. বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য শিক্ষা। 6. দূর শিক্ষা ও অনলাইন শিক্ষা। 7. গবেষণা ও তথ্য বিশ্লেষণ। 8. শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা ইত্যাদি। শিক্ষার মধ্যে প্রযুক্তি ও শিক্ষার প্রযুক্তির পার্থক্য। নিচে একটি টেবিল দেওয়া আছে, সেখানে 3টি কলাম আছে। প্রথম কলামে আছে বিষয়, দ্বিতীয় কলামে আছে শিক্ষার প্রযুক্তি, তৃতীয় কলামে আছে শিক্ষার প্রযুক্তি। 1. সংজ্ঞা। এটি শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন যন্ত্র ও প্রযুক্তির ব্যবহারকে বোঝায়। এটি শিক্ষণ পদ্ধতি, কৌশল, পরিকল্পনা ও মূল্যায়নের একটি বৈজ্ঞানিক পদ্ধতি। 2. মূল উপাদান। এর সহায়ক উপাদান হল কম্পিউটার, প্রজেক্টর, স্মার্ট বোর্ড, অডিও ভিজুয়াল উপকরণ ইত্যাদি। এর সহায়ক উপাদান হল মনোবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, যোগাযোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনার উপাদান প্রভৃতি। 3. লক্ষ্য। শিক্ষার সরঞ্জাম বা মাধ্যমে আধুনিকতা আনা। শিক্ষণ প্রক্রিয়াকে বৈজ্ঞানিক, পরিকল্পিত ও ফলপ্রসূ করা। 4. প্রয়োগ।
এটি একটি বাহ্যিক প্রয়োগ উপকরণ ভিত্তিক। এটি একটি অন্তর্নিহিত প্রক্রিয়া পদ্ধতি নির্ভর। 5. দৃষ্টিভঙ্গি। এটি সাধারণত যন্ত্র বা গ্যাজেটের ব্যবহারকে কেন্দ্র করে পরিচালিত হয়। এটি শিক্ষার দার্শনিক ও নীতিগত দিকগুলিকে অন্তর্ভুক্ত করে। 6. উদাহরণ: ল্যাপটপে পাঠ দেখানো, স্মার্ট শ্রেণীর ব্যবহার, পাঠ পরিকল্পনা, শিক্ষা কৌশল নির্ধারণ, মূল্যায়ন, মডেল প্রয়োগ। শিক্ষা প্রযুক্তিবিদ্যার উপাদান। শিক্ষা প্রযুক্তিবিদ্যার প্রধান দুটি উপাদান হল 1. হার্ডওয়্যার এবং 2. সফটওয়্যার। 1. হার্ডওয়্যার হল শিক্ষা প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা শিক্ষাদান ও শিক্ষালাভের সময় ব্যবহারযোগ্য যন্ত্র, যন্ত্রাংশ এবং পদার্থিক উপকরণ নিয়ে গঠিত। এটি শেখার পরিবেশকে দৃষ্টিনন্দন, বাস্তবসম্মত এবং কার্যকর করে তোলে। হার্ডওয়্যারের মূল বৈশিষ্ট্য হল রোম্যান 1, এটি দৃশ্যমান ও ছোঁয়া যায় এমন যন্ত্রপাতি। রোম্যান 2, এটি শিক্ষার প্রযুক্তিগত পরিবেশ নির্মাণে সহায়ক। এবং রোম্যান 3, শেখানোর সময় উপস্থাপনার মান বৃদ্ধি করে। পৃষ্ঠা 154। প্রধান হার্ডওয়্যার উপাদানগুলি হল কম্পিউটার ও ল্যাপটপ, প্রজেক্টর ও স্মার্টবোর্ড, মাল্টিমিডিয়া কিট ব্র্যাকেটে স্পিকার, মাইক্রোফোন, ক্যামেরা ইত্যাদি, ট্যাব ও মোবাইল ডিভাইস, ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে, টাচ স্ক্রিন ডিভাইস, ইলেকট্রনিক বোর্ড ও ভিজুয়ালাইজার ইত্যাদি। 2. সফটওয়্যার হল সেই ডিজিটাল প্রোগ্রাম ও অ্যাপ্লিকেশন সমূহ যা শিক্ষাদান ও শেখার কাজে কম্পিউটার বা মোবাইল ডিভাইসের মাধ্যমে পরিচালিত হয়। এটি শিক্ষাসূচি তৈরি, উপস্থাপনা, মূল্যায়ন এবং শিখন প্রক্রিয়াকে সহজ ও কার্যকর করে তোলে। সফটওয়্যারের বৈশিষ্ট্য হল রোমান 1, এটি অবজেক্ট হিসেবে দেখা যায় না, তবে কম্পিউটারে ব্যবহার করা যায়। রোমান 2, শিক্ষণ পদ্ধতির পরিচালনায় কার্যকর ভূমিকা পালন করে। রোমান 3, বিভিন্ন শিক্ষাগত উদ্দেশ্য পূরণের জন্য আলাদা আলাদা সফটওয়্যার ব্যবহৃত হয়। প্রধান সফটওয়্যার উপাদানগুলি হল ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যেমন MS ওয়ার্ড, গুগল ডস; প্রেজেন্টেশন সফটওয়্যার, যেমন পাওয়ার পয়েন্ট, ক্যানভা; লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেমন গুগল ক্লাসরুম, মুডল; শিক্ষামূলক অ্যাপ ও ই-লার্নিং প্ল্যাটফর্ম; কমিউনিকেশন সফটওয়্যার, যেমন জুম, গুগল মিট; মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স সফটওয়্যার, যেমন VLC, ফটোশপ; মূল্যায়ন ও কুইজ সফটওয়্যার, যেমন গুগল ফর্মস, কাহুট ইত্যাদি। সিস্টেম দৃষ্টিভঙ্গি। সিস্টেম দৃষ্টিভঙ্গি বা সিস্টেম অ্যাপ্রোচ হল শিক্ষণ প্রক্রিয়াকে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা হিসেবে দেখা, যেখানে প্রতিটি ধাপ পরিকল্পিত, ক্রমান্বিত ও পারস্পরিক সম্পর্কযুক্ত হয়। এটি শিক্ষাকে একটি ইনপুট প্রসেস বা আউটপুট ধারার মাধ্যমে বিশ্লেষণ করে এবং সর্বোচ্চ ফলাফল অর্জনের জন্য বিজ্ঞানসম্মত উপায়ে পরিচালিত হয়। উপাদান। সিস্টেম অ্যাপ্রোচের মূল উপাদানসমূহ হল: 1. উদ্দেশ্য নির্ধারণ, কি শেখানো হবে বা শিক্ষার্থীর কি শেখা উচিত তা নির্ধারণ। 2. ইনপুট, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষা সহায়ক উপকরণ, প্রযুক্তি, পরিবেশ ইত্যাদি। 3. প্রসেস, পাঠ পরিকল্পনা, শিক্ষণ কৌশল, উপস্থাপন পদ্ধতি ও শিক্ষাদান প্রক্রিয়া। 4. আউটপুট, শিক্ষার ফলাফল বা শিক্ষার্থীর শিক্ষা অর্জন।
5. ফিডব্যাক, মূল্যায়নের মাধ্যমে জানা যায় শিক্ষার গুণমান কেমন হয়েছে এবং কোথায় পরিবর্তন দরকার। বৈশিষ্ট্য, শিক্ষায় সিস্টেম অ্যাপ্রোচের বৈশিষ্ট্য হল: 1. প্রতিটি ধাপ পূর্ব পরিকল্পিত ও পারস্পরিক সম্পর্কযুক্ত। 2. শিক্ষার প্রতিটি দিককে বিশ্লেষণ ও সমন্বয় করে। 3. ফলাফল ভিত্তিক শিক্ষার উপর জোর দেয়। 4. সমস্যা সমাধানে কার্যকর ও বাস্তবসম্মত। গুরুত্ব, শিক্ষায় সিস্টেম অ্যাপ্রোচের গুরুত্ব হল: 1. শিক্ষার মান উন্নয়নে সহায়তা করে। 2. শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে। 3. শিক্ষার সময়, উপকরণ ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করে। পরিমাপযোগ্য ফলাফল অর্জনে সহায়তা করে। সিস্টেম দৃষ্টিভঙ্গি একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষাদান পদ্ধতি যা শিক্ষাকে একটি পূর্ণাঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা করে এবং শেখার প্রতিটি ধাপকে ফলপ্রসূ করে। শিক্ষাগত প্রযুক্তির প্রয়োগে এটি একটি অপরিহার্য দৃষ্টিভঙ্গি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝায় সেই সমস্ত প্রযুক্তি ও সরঞ্জাম যেগুলির মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, বিনিময় ও উপস্থাপন করা যায়। এর অন্তর্ভুক্ত রয়েছে কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, সফটওয়্যার অ্যাপ্লিকেশন, ভিডিও কনফারেন্সিং, মাল্টিমিডিয়া ইত্যাদি। শিক্ষায় আইসিটি এর ব্যবহার। ডিজিটাল ক্লাসরুম, অনলাইন শিক্ষা, ই-লার্নিং প্ল্যাটফর্ম, শিক্ষার মূল্যায়ন, শিক্ষার উপকরণ সরবরাহ, শিক্ষক ও অভিভাবকের মধ্যে যোগাযোগ, বিশ্বব্যাপী জ্ঞানের সঙ্গে সংযোগ প্রভৃতি ক্ষেত্রে আইসিটি ব্যবহৃত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষাক্ষেত্রে একটি বিপ্লব এনেছে। এর সাহায্যে শিক্ষা এখন আরও সহজলভ্য, গতিশীল এবং শিক্ষার্থী কেন্দ্রিক হয়ে উঠেছে। শিক্ষায় ডিজিটাল বিপ্লব। ডিজিটাল বিপ্লব শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কম্পিউটার, ইন্টারনেট, স্মার্টফোন ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষা এখন ঘরে বসেই গ্রহণযোগ্য হয়েছে। ভার্চুয়াল ক্লাস, ই-লার্নিং, মাল্টিমিডিয়া কন্টেন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার শিক্ষার গুণগত মান ও কার্যকারিতা বাড়িয়েছে। এই বিপ্লব শিক্ষা ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, প্রযুক্তি নির্ভর ও ভবিষ্যৎমুখী করে তুলেছে। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। টাইপ 2, মার্কস 5। 1. শিক্ষা প্রযুক্তির ধারণা ব্যাখ্যা করো। শিক্ষা প্রযুক্তির ধারণা: বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর। শিক্ষাক্ষেত্রেও এর ব্যাপক প্রভাব পড়েছে। শিক্ষা কার্যক্রমকে সহজ, আকর্ষণীয়, দক্ষ এবং ফলপ্রসূ করতে শিক্ষা প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে একটি সেতুবন্ধন গড়ে তোলে এবং শিক্ষা গ্রহণ ও প্রদানের প্রক্রিয়াকে আরও কার্যকর করে। সংজ্ঞা: শিক্ষা প্রযুক্তি হল এমন একটি পরিকল্পিত ও পদ্ধতিগত প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষা সম্পর্কিত সমস্যাগুলির আধুনিক প্রযুক্তির সাহায্যে সমাধান করা হয়। এটি শুধু যন্ত্রপাতির ব্যবহার নয়, বরং শিক্ষার উদ্দেশ্য, উপাদান, পদ্ধতি, মূল্যায়ন এবং ব্যবহারিক বাস্তবায়নের একটি সামগ্রিক প্রক্রিয়া। শিক্ষা প্রযুক্তির মূল উপাদান। শিক্ষা প্রযুক্তির মূল উপাদান হল: 1. শিক্ষার লক্ষ্য নির্ধারণ। 2. পাঠ পরিকল্পনা ও পদ্ধতি নির্ধারণ। 3. উপযুক্ত প্রযুক্তির নির্বাচন ও ব্যবহার। 4. শিক্ষাদান ও শিক্ষণ প্রক্রিয়া পরিচালনা এবং 5. ফলাফল মূল্যায়ন ও প্রতিক্রিয়া বিশ্লেষণ। শিক্ষা প্রযুক্তির বৈশিষ্ট্য। শিক্ষা প্রযুক্তির প্রধান বৈশিষ্ট্য হল: 1.
শিক্ষা প্রযুক্তি একটি পদ্ধতিগত ও বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়া। 2, এটি শিক্ষাকে শিক্ষার্থী কেন্দ্রিক করে তোলে। 3, এটি আধুনিক প্রযুক্তির যেমন কম্পিউটার, ইন্টারনেট, স্মার্ট বোর্ড ব্যবহার নিশ্চিত করে। 4, শিক্ষাদানের মান বৃদ্ধি করে ও শিক্ষণ প্রক্রিয়াকে সহজ করে। 5, এটি শিক্ষকদের পেশাগত উন্নয়নে সহায়তা করে। পৃষ্ঠা 155। শিক্ষা প্রযুক্তির প্রকারভেদ। শিক্ষা প্রযুক্তির প্রধানত 2 প্রকারের হয়, যথা 1, হার্ডওয়্যার প্রযুক্তি। এটি হলো শিক্ষাক্ষেত্রে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যন্ত্রের ব্যবহার, যেমন প্রজেক্টর, কম্পিউটার, টিভি, ইন্টারনেট ইত্যাদি। 2, সফটওয়্যার প্রযুক্তি। এটি হলো বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা প্রস্তুত করা হয় কম্পিউটারের কার্যাবলী পরিচালনার জন্য। কয়েকটি শিক্ষামূলক সফটওয়্যার হলো বেসিক, উইন্ডোজ, লোগো, ইউনিক্স ইত্যাদি। শিক্ষা প্রযুক্তির গুরুত্ব। শিক্ষা প্রযুক্তির গুরুত্ব হলো 1, শিক্ষাদান ও শিক্ষণকে আকর্ষণীয় করে। 2, শিক্ষার গুণগত মান উন্নত করে। 3, শেখার প্রতি আগ্রহ বাড়ায়। 4, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে দক্ষতা বাড়ায়। 5, বিভিন্ন মানসিক সক্ষমতার শিক্ষার্থীদের সাহায্য করে। 6, দূর শিক্ষা বা অনলাইন শিক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মন্তব্য: শিক্ষা প্রযুক্তি আধুনিক শিক্ষা ব্যবস্থার একটি অপরিহার্য অংশ। এটি শিক্ষাকে শুধু সহজ নয়, বরং আরও গঠনমূলক, অন্তর্ভুক্তিমূলক এবং ফলপ্রসূ করে তোলে। শিক্ষার প্রতিটি স্তরে শিক্ষা প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে পারলে একটি উন্নত ও দক্ষ সমাজ গঠন সম্ভব হবে। কোশ্চেন নাম্বার 2, শিক্ষা প্রযুক্তির গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা লেখো। শিক্ষা প্রযুক্তির প্রয়োজনীয়তা। বর্তমানে সারা বিশ্ব জুড়ে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রযুক্তির প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে উঠেছে। এখানে শিক্ষা প্রযুক্তির প্রয়োজনীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। 1, শিক্ষার গুণগত মান বৃদ্ধি। আধুনিক শিক্ষা প্রযুক্তির ব্যবহারে শিক্ষার মান উন্নত হয় এবং শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়। 2, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা। প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিজস্ব গতি ও সামর্থ্য অনুযায়ী শিখতে পারে, যা ব্যক্তিকেন্দ্রিক শিক্ষাকে উৎসাহিত করে। 3, শিক্ষার বহুমুখিতা। মাল্টিমিডিয়া, অডিও ভিজুয়াল উপকরণ এবং ইন্টারঅ্যাক্টিভ বা পারস্পরিক সংযোগ সাধন পদ্ধতির মাধ্যমে শিক্ষা আরও বহুমাত্রিক হয়ে ওঠে।